সাইফুল ইসলাম সাইফুর নির্দেশনা ও সংসদীয় আসন 10 বিএনপি মনোনীত প্রার্থী সাইদ আল নোমানের পক্ষে এবং নগরীর 42 নং ওয়ার্ড নাসিরাবাদ অঙ্গ সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় খতমি কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে জানুয়ারি 3 তারিখ রাত 8টায় নাসিরাবাদ রহমাননগরতে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আয়োজনত মাঝে উপস্থিত আছেন মহানগর বিএনপির সাবেক সহ প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি তোফাজুল হোসেন, আব্দুল মান্নান। আরও উপস্থিত আছেন 42 নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ খসু সহ আরও বোধকেই খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করে যে খতমে কোরআন দোয়া মাহফিল আয়োজন করেছে মোহাম্মদ হেলাল ভাই, আমার সেলিম ভাই ও খসু ভাই সহ প্রত্যেকের জায়গাতে আমার পক্ষ থেকে সবাই ধন্যবাদ। পরবর্তী 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার অবৈধ ক্ষমতা দখল করে তখন মুরব্বীদের কাছ থেকে এবং বিভিন্ন পত্রপত্রিকায় দেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসন আমলের কথা শুনে ওনার নীতি নৈতিকতা এবং শহীদদের আদর্শকে মুখে ধারণ করে আমি এই বিএনপির রাজনীতিতে সক্রিয় হই। বাংলাদেশের যখন গণতন্ত্র বিপন্ন হতে চলেছিল, গণতন্ত্রের অস্তিত্বের লড়াই হতে চলেছিল, তখনই খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক হয়ে বাংলাদেশে আবির্ভাব হয়েছিল। সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। বেগম খালেদা জিয়ার দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। বাংলাদেশের মানচিত্র লাল সবুজের পতাকা যেদিন থাকে বেগম জিয়া আমাদের এই দেহ এই পানে বেঁচে থাকবেন ইনশাল্লাহ। এবং আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আবাসী নেত্রী বেগম খালেদা জিয়া এবং গণতন্ত্রের মা তার মাগফিরাত কামনা করি। আমাদের সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফের নির্দেশনায় আজকের এই 42 নম্বর আমাদের দেশনেত্রী 3 বারের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল আয়োজন করেছেন এবং মাহফিল শেষে তবারক বিতরণ করা হয় ব্যাকুনের মাঝে। C+ TV চট্টগ্রাম।